আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, S2TV পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে বরাবরের মতো একটি এলইডি টিভি আমার কাছে আসছে রিপেয়ারের জন্য। টিভিটির মডেল নাম্বারটি হচ্ছে দর্শক মণ্ডলী W290BJ1-PE1। টিভিটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের। তো টিভিটার সমস্যা হচ্ছে দর্শক মণ্ডলী, এখানে কোনো ছবি নেই, সাউন্ড ওকে আছে। আবার অন্যদিকে দেখলাম যে এটার ব্যাকলাইটও ঠিক আছে, মানে স্ক্রিনে টোকা দিলে আলো জ্বলে। তো দর্শক মণ্ডলী, আমরা টিভিটা স্টার্ট করে দেখি এর মূল সমস্যাটা কি। দর্শক মণ্ডলী, আমি টিভির এসি কর্ডটি কারেন্টের লাইনে লাগিয়ে দিলাম। দেখুন এখানে দর্শক মণ্ডলী পাওয়ার ইন্ডিকেটরটি জ্বলছে। তো এখন আমি রিমোট দিয়ে স্ট্যান্ড বাই রিলিজ করে দেব। স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেছে, এখানে ব্লু লাইট জ্বলে উঠেছে। দর্শক মণ্ডলী, আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমি দেখবেন আমি টোকা দিলেই দেখুন স্ক্রিনে আলোর মতো দেখা যাবে। এই যে কোনো ছবি নেই। দর্শক মণ্ডলী, টিভিটা আমি আগেই খুলে রেখেছি, এখন শুধু আমি সরাসরি প্যানেলের কাজটা করব, দেখব প্যানেলের কোথায় কি সমস্যা আছে। দর্শক মণ্ডলী, আমরা আমাদের টিভিটিতে প্রথমেই কারেন্ট সাপ্লাই দিয়েছি। এখন রিমোট দিয়ে স্ট্যান্ড বাই রিলিজ করে তারপরে ভোল্টেজগুলো মেপে দেখব। তো আমি স্ট্যান্ড বাই রিলিজ করলাম। দর্শক মণ্ডলী, খেয়াল করুন, আমাদের এই ছিদ্রতে ব্যাকলাইটের আলোগুলো দেখা যাবে। এই যে এখন আলো জ্বলে উঠেছে, তার মানে টিভিটা অন হয়েছে। তো চলুন আমরা ভোল্টেজগুলো একে একে মেপে দেখি। প্রথমেই ভিসিসি ভোল্টেজ এখানে দর্শক মণ্ডলী খেয়াল করুন, ভিসিসি ভোল্টেজ 12.16 ভোল্টেজ। দর্শক মণ্ডলী, এখানে আগে একবার এটা রিপেয়ার করা হয়েছিল, তখন এই ফিউজটি কাটা ছিল। এই ফিউজটিকে সরাসরি একটা চিকন তার দিয়ে শর্ট করে দেওয়া আছে। তো এখানে ইন হয়েছে, পুরো ফিউজটা শর্ট করার কারণে দুই পাশেই আমাদের ভোল্টেজ পাচ্ছি আমরা। আমাদের ভিসিসি ভোল্টেজ ঠিক আছে। এখন আমরা মেপে দেখব দর্শক মণ্ডলী ভিজিএস ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। তো আমাদের ভিজিএস ভোল্টেজ দর্শক মণ্ডলী বুঝতে পারছেন কিনা দেখুন খেয়াল করে। এই যে এটি আমাদের ভিজিএস টেস্ট পয়েন্ট। তো এই ভিজিএস টেস্ট পয়েন্টে কোনো ভোল্টেজ নেই, খেয়াল করে দেখুন দর্শক মণ্ডলী। এই যে এখানে হলো ভি অফ ভোল্টেজটি দর্শক মণ্ডলী। দর্শক মণ্ডলী, এখানে ভি অফ ভোল্টেজ, এখানে ভি অফ ভোল্টেজ, এখানেও কোনো ভোল্টেজ নেই। দর্শক মণ্ডলী, আমরা এখানে একটি পয়েন্ট দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ভিজিএল পয়েন্ট। তো এই ভিজিএল টেস্ট পয়েন্টে কোনো ভোল্টেজ শো করছে না। তা আমরা ভিজিএস এবং ভিজিএল কোনো ভোল্টেজই এখানে পাচ্ছি না, সবই অ্যাবসেন্ট। আরও কিছু ভোল্টেজ আছে, ভিকম ভোল্টেজটা কত আছে একটু দেখি খেয়াল করে। দর্শক মণ্ডলী, ভিকম ভোল্টেজ নেই। আর টিকন বোর্ডে কোথাও আমাদের শর্ট সার্কিট আছে সম্ভবত। তো আমরা এই শর্ট সার্কিটটা আগে বের করার চেষ্টা করব। বোঝার সুবিধার জন্য আমরা অ্যানালগ মিটার ব্যবহার করব। এখানে ভিজিএস এবং ভিজিএল ভোল্টেজ দুটোই আমরা চেক করব। তো আমরা এই যে অ্যানালগ মিটারটা নিলাম দর্শক মণ্ডলী, এর সিলেক্টর দর্শক মণ্ডলী, সিলেক্টরটি আমরা ভোল্টে রাখবো, 10-এ রাখলাম, ডিসি 10-এ রাখলাম। এই যে দর্শক মণ্ডলী দেখছেন ভিজিএস, এখানে আমি আমার মিটারের কেবলটি ধরলাম। আপনারা খেয়াল করবেন আমার মিটারের কাঁটাটি উপরে উঠে নেমে যায় কিনা। হ্যাঁ, আমাদের ভিজিএস ভোল্টেজটা সামান্য একটু উঠেই নেমে যাচ্ছে। সেক্ষেত্রে
ভিজিএল ভোল্টেজটাও আমরা একটু টেস্ট করে দেখি এখানে কোনো ভোল্টেজ আছে কিনা। না দর্শক মণ্ডলী, এখানেও কোনো ভোল্টেজ নেই। তো আমাদের এই টিকন যে স্কেলার বোর্ডটি আছে, এই স্কেলার বোর্ডে আমাদের কোথাও কোনো শর্ট আছে কিনা আমরা এই শর্টটা ভেবে দেখবো দর্শক মণ্ডলী। তো সেই শর্টটা বের করার জন্য দর্শক মণ্ডলী আমরা অ্যানালগ মিটারের সহযোগিতা নেব। স্কেলার বোর্ডের বিভিন্ন যে আমাদের ক্যাপাসিটরগুলো আছে, সেই ক্যাপাসিটরগুলো আমরা প্রথমেই মেপে দেখব। যদিও সিকেবি লাইন শর্ট থাকতে পারে, তার আগে আমরা ক্যাপাসিটরগুলো মেপে দেখব। যদি কোনো ক্যাপাসিটার শর্ট থাকে তাহলে আমাদের সিকেবি লাইনগুলো কাটতে হবে না। তো দর্শক মণ্ডলী, আমাদের মিটারের কাটাটি অ্যাডজাস্ট ঠিক আছে। তো আমরা প্রথমেই এই ক্যাপাসিটারটা মেপে দেখি। না, শর্ট নেই দর্শক মণ্ডলী। এই ক্যাপাসিটারটি শর্ট দেখাচ্ছে। আচ্ছা, পরেরটি দর্শক মণ্ডলী, এই ক্যাপাসিটারটাও শর্ট আছে। তো এখানে আমরা দুইটা ক্যাপাসিটার শর্ট পেলাম। তো এখানে তো আরও দুইটা কপ আছে, এটা সহ ওই কপের সামনে যে ক্যাপাসিটার আছে সেগুলো আমরা একটু মেপে দেখি। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন S2TV। তো এখানে এই ক্যাপাসিটারটি দর্শক মণ্ডলী কোনো শর্ট নেই, দেখতে পাচ্ছেন। এটাও কোনো শর্ট নেই, এই ক্যাপাসিটারে শর্ট নেই দর্শক মণ্ডলী। এই যে এইখানে এই ক্যাপাসিটারটি ফুল শর্ট। পরেরটি দর্শক মণ্ডলী, এই ক্যাপাসিটিটাও ফুল শর্ট, এটা শর্ট নেই। তার মানে ওই প্রথম যে কপের সামনে যে দুটো ক্যাপাসিটার আমরা মেপেছি শর্ট, ঠিক একই সিস্টেমে এখানেও এই দুটি ক্যাপাসিটার শর্ট। আচ্ছা, থার্ড যে কপ আছে সেই কপটা আমরা একটু মেপে দেখি। এই ক্যাপাসিটারে কোনো শর্ট নেই, এখানেও কোনো। দর্শক মণ্ডলী, আমাদের কাটাটি আবার একটু অ্যাডজাস্ট করতে হবে, এটা একটু ডিসপ্লেস হয়ে গেছে। দর্শক মণ্ডলী, হ্যাঁ, এই ক্যাপাসিটারে শর্ট নেই, দ্বিতীয়টি ফুল শর্ট দেখাচ্ছে। তারপরেরটিও এটাও ফুল শর্ট, এটা শর্ট নেই। তাহলে আমাদের তিনটা কপের উপরেই আমাদের যে ক্যাপাসিটার গুলো আছে, প্রতিটা কপের উপরে দুটি করে ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে। তো আমার মনে হয় যে কোনো এক সাইডে যে কোনো একটি বা দুটি ক্যাপাসিটার শর্ট থাকতে পারে। তো আমরা একটি একটি করে ক্যাপাসিটার খুলে মেপে দেখব। দর্শক মণ্ডলী, এই যে খেয়াল করে দেখুন, এই ক্যাপাসিটারটি কোনো শর্ট নেই, এটি ভালো আছে। পরের ক্যাপাসিটারটি দর্শক মণ্ডলী, এটিতেও শর্ট নেই। তো নেক্সট দ্বিতীয় কপের ক্যাপাসিটারগুলো আমরা খুলে রেখেছি, সেখানেও আমরা মেপে দেখব। দর্শক মণ্ডলী, এই যে ক্যাপাসিটারটা খোলা আছে, আমি খুলে রেখেছি। এখানে দেখুন, এই ক্যাপাসিটারটি ফুল শর্ট, হ্যাঁ, এবং পরের ক্যাপাসিটারটি আর শর্ট নেই। এভাবে মাপলে দেখা যায় আমাদের শর্ট ওপেন হয়ে গেছে, এবং এই মূলত এই ক্যাপাসিটারটা শর্টের কারণেই আমাদের পুরো প্যানেলটি অকেজো হয়ে বসেছিল, এবং আমাদের যে ভোল্টেজগুলো থাকার কথা, ভিজিএস ভোল্টেজ, ভিজিএল ভোল্টেজ, এভরিডি ভোল্টেজ সব কিছুই অ্যাবসেন্ট। তো আমরা এখন সেম মানের একটা ক্যাপাসিটার
লাগিয়ে আমরা প্যানেলটিকে চেক দেব। তো দর্শক মণ্ডলী, আমরা পুরাতন একটি স্কেলার সংগ্রহ করলাম। এখানে অনেকগুলো ক্যাপাসিটার আছে, তার ভিতরে এ পাশ থেকে একটা ক্যাপাসিটার আমরা খুলে নেব, নিয়ে আমরা এইখানে লাগিয়ে দেব। আমাদের এই ক্যাপাসিটরটি এখান থেকে আউট করে দেব। জায়গাটিকে একটু ক্লিয়ার করে নিলাম। এখন আমরা যে ক্যাপাসিটরটি ওপেন করেছি এই ক্যাপাসিটরটি ওখানে নিয়ে যাব। দর্শক মণ্ডলী, আমরা মিটার দিয়ে আবার মেপে দেখব আমাদের কাঙ্ক্ষিত শর্টটি রিমুভ হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের শর্টটি রিমুভ হয়ে গেছে। এখন আমাদের আর কোনো শর্ট নেই। তো আমরা আগের যে ক্যাপাসিটারগুলো খোলা আছে সেই ক্যাপাসিটারগুলো আমরা লাগিয়ে দেবো একে একে। তো দর্শক মণ্ডলী, আমরা ক্যাপাসিটারটা আগের পজিশনে লাগিয়ে দিয়ে রাখি। তো দর্শক মণ্ডলী, আমরা মিটারে আবার মেপে দেখব আমাদের শর্ট আছে কিনা। দর্শক মণ্ডলী, নেই, কোনো শর্ট নেই, শর্ট রিমুভ হয়ে গেছে। এখন আমরা প্যানেলটিতে কারেন্ট সাপ্লাই দিয়ে দেখব আমাদের সেই কাঙ্ক্ষিত ভোল্টেজগুলো প্রেজেন্ট হয়েছে কিনা। প্রথমে আমরা যে ভোল্টেজটি মাপবো সেটি হচ্ছে ভিজিএস ভোল্টেজ। তো আমাদের ভিজিএস টেস্ট পয়েন্টের আমাদের মিটারে কাঁটাটি ধরতে হবে। তো আমরা মিটারে কাঁটাটি ধরলাম এবং টিভিটিতে কারেন্ট সাপ্লাই দিলাম। তারপরে স্ট্যান্ড বাই রিলিজ করলাম। হ্যাঁ দর্শক মণ্ডলী, স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে। হ্যাঁ, আমাদের ব্যাকলাইট জ্বলে উঠেছে এবং ভিজিএস ভোল্টেজ 29.83 ভোল্টেজ শো করতেছে। তা আমাদের ভিজিএস ভোল্টেজ আসছে। তারপরে ভিজিএস এর পরে ভিজিএল ভোল্টেজটি আমাদের দর্শক মণ্ডলী খেয়াল করুন, -7.88 ভোল্টেজ। তো যেহেতু আমাদের ভিজিএস এবং ভিজিএল ভোল্টেজ চলে আসছে, সম্ভবত আমাদের ডিসপ্লেতে গ্রাফিক্স চলে আসছে। তো আমরা টিভিটা একটু সোজা করে ডিসপ্লেটা খেয়াল করি কি অবস্থা। আমাদের ডিসপ্লেটা পুরো ক্লিন এবং নো সিগন্যাল লেখাটিকে বেশ সুন্দর ক্লিয়ার আসছে। তো আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে দর্শক মণ্ডলী। আজকে আপনারা দেখলেন একটি এলইডি টিভির নো পিকচার প্রবলেম সমাধান। তো আমরা সিকেবি লাইনগুলো সরাসরি আগেই কাটবো না, আমরা আগে পুরো সার্কিটটা ভালোভাবে মেপে দেখবো যে কোথায় কি শর্ট আছে না আছে। ওয়ালটনের স্যামসাং প্যানেল আছে 32 ইঞ্চি, সেখানে যে ভিজিএস ভোল্টেজটা আমরা চেক করি যে ভিজিএস সিকেবি শর্ট থাকলে ভিজিএস ভোল্টেজটা উঠে নেমে যায়, ঠিক সেম কেস এখানেও হয়েছে। তো হয়তো এই চিন্তা ভাবনা করতে পারেন অনেকেই যে নিশ্চয়ই সিকেবি লাইন শর্ট আছে। এটা কিন্তু 3 কপের একটি প্যানেল। যাই হোক, এইভাবে কাজ করলে আমাদের কাজগুলো সহজ হয়। সরাসরি আমরা সিকেবি লাইন কাটতে যাবো না আগে আগে। আর দর্শক মণ্ডলী, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পান।
আর যারা কাজ শিখতে চান নিয়মিত আমাদের ইউটিউবে এরকম অনেক চ্যানেল আছে, সবগুলো চ্যানেল সার্চ দিয়ে আপনারা ভিডিওগুলো দেখবেন, তাতে করে আপনারা মোটামুটি কাজ শিখতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।